একটু জায়গা দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখতে সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকেও বিয়ের অনুষ্ঠানই। তো কালকে গত ভিডিওতে আর কি দেখছেন আপনারা যে ছোট ভাইয়ের গায়ে হলুদ আর এমনি কাবিন করিয়ে শুধু আনছি। তো আজকে বউ উঠায় আনার আর কি বউ ভাত। তো সেই অনুষ্ঠানে আর কি আজকে আবার যাইতেছে এখন সকাল 10টার দিকে এখন যাইতেছে। আজকে একটু দেরি করে গেল, সমস্যা নাই। তো একটু এইটাই যাইতেছি, কারণ ওখানে তো থাকার তেমন ব্যবস্থা নাই। তো সেই জন্য আসা পড়ার লাগে। তো আরেকদিন যাইতে হবে আগামীকাল আমার খালাতো ভাই এদিকে, যখন ওদের বাসায় খাওয়া দাওয়ার অনুষ্ঠান হইব আর কি হইব, তখন আবার আগামীকাল হবে। তো সেটাতে আবার যেতে হবে আরেকদিন। আবার রাতে আমরা আসি পরি দেখছি। আজকে শুরু করলাম ভিডিওটি। তো অবশ্যই এই ভিডিও দেখতে হলে আবার চোখ রাখুন। তো আজকেও দেখতে পারবেন কিভাবে কি হয়। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন সবাই। আর আগামীকাল তো আরো একটি ভিডিও পাবেন বিয়ের। সব নাটক নিবে না। হ্যাঁ, এই তালা না এটা তাই নি তাহলে আমার এটা আছে না, এটাই নি। ঠিক আছে। তো চলুন যাওয়া যাক আজকে আর একটু বিয়ের দ্বিতীয় পর্বে। দেখুন এখন আমরা আসছি আমাদের বাজারে, সেখান থেকে তেল নিলাম। এই যে মাপতাছে তেল নিব, এখানে 3 লিটার আর আমার ব্যাগে দেখলেন ওইখানে আছে 2 লিটার। তো 5 লিটার তেল আর এখান থেকে পেঁয়াজ নিব। তো এগুলো আর কি রান্না করার জন্য এই অনুষ্ঠানে আজকে আগামীকাল রান্না হবে। তো আমাদের যতটুকু সামর্থ্য তাই আর কি দেওয়ার, কিছুটা হেল্প করার যাতে হেল্প হয়। তো যতটুকু যা পারি সেটাই আর কি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে আমাদের, তো সেগুলোই নিতেছি। এখান থেকে শুধু তেল আর পেঁয়াজটাই নিব, আর কিছু লাগবে না আমাদের, তেমন কিছু এখানে নাই। তো এইগুলো নিয়ে যাবো আজকে। সেই জন্যই মূলত সকাল সকাল ঘর থেকে বের হয়ে বাজারে আসা। A few moments later. এইসব গ্রামতে আবার আইতাছে ঘুরে টুরে অন্য জায়গাতে। রাস্তা এমনই ভালো না, ঠিক করার এটা এরকমই। সারা বছর তো অনেক আগে তো এরকমই দেখতেছি, কোন আর উন্নতি নাই। এই প্রতি কাছে আর কত আল্লাহ এলাকা মানুষ না রাস্তা কাজ করার জন্য কতবার টাকা আসলো। আরে যারা নিজেরাই খাওয়ালায় মাথা থেকে দেখা বিয়ে এলাকা বনানি কাকুলি ওই যে ভিআইপি যতটুকু ততটুকু তো ভালোই নাম করা বিয়ে এলাকা, এতটুকু তারা তো ভিআইপি না। আর বাঙালি বালা না তো সরকারি কোয়ার্টার না,
সরকারি লোকের টাকা খায় ফেলায় একটা এগুলা তো সব ঘুষের টাকাই খায় বেতন পায় কয়েক টাকায় ঘুষ দিয়ে পুরা বাড়ি গাড়ি করে এটাই তো আর সব সুর সুরটায় পড়া शाबाश बेटा তাহলে এটা এরকম থাকবো সরকারি এলাকা আরো ভালো ভালো থাকবো কয়টা সরকারি লোকজন থাকে আপনি সরকারি চাকরি করবেন তো দেখুন সকাল সকাল এখানে আসছি সেই খিচুড়ি খাওয়ার জন্য বসে পড়ছি এসে দেখি খিচুড়ি রান্না করছে তো সেটাই দিয়েছে এখানে গরুর আর কি তেল তারপরে গরুর ছাড়ি মাংস এরকম যেগুলো আছে সেগুলো দিই এনে তো গুলো আনতেছে আর কেডা কেডা নয় হাসানে কই কি করতেছে আলু কইতে ঘুরতেছে না আমি খিচুড়ি মুড়ি দিয়ে খাই না গরম গরম খিচুড়ি এই খাইলাম কোন থেকে 30 আর আঙ্কেল থেকে আবার 40 70 200 টাকা কোনতে 20 টাকা করে না হ্যাঁ 20 টাকা করে না তো দেখেন আইসে সকাল সকাল খাইতেছি গরুর তেলের খিচুড়ি বুঝলো কিন্তু মজা হয়েছে ভাবি গিলা কোম্পানি খিচুড়ি কিন্তু মজা হয়েছে খিচুড়ি মজা হয়েছে বাড়া বাজায় খিচুড়ি রাঁধছে বাড়া বাজায় খিচুড়ি রাঁধছে একটু মজা হইব না মজা করলাম না আসলে মজা হয়েছে খাইদিন বলা যায় দুনিয়া খাগালা A few moments later. না কে পাই নাই দুধ বাইরে দিমু খাও বাইরে খাও বাইরে খাও ঘরতে খাই হয় বাইরে খাল লাগে বা খাই যা কি দেন গোয়া কাজ মানে কোন না এটা খায় না রওনা দাও রওনা দাও হ্যাঁ দাও এদিকে দাও আর ভালো লাগবে না এদিকে বাম দিতে দাও আরে বাইরে যায় খারাপ খালি ইবাসবার মধ্যে না খারে থাকলেই বড় তুমি লাগে তো পারেন যায় না পাঁচটা দল করে খারে থাকলেই বড় গাড়ি নেন আসলে আপনি আগে যান যা ভাইয়া নিয়ে গেল ওদিকে কেন আসল রেডি হ্যাঁ হ্যাঁ इधर तो इधर रिक्शा दे जाइबो थांग गाड़ी दाल लागबे लिगे दिखे अच्छा अच्छा तो তো দেখুন আমরা এখন যেতে দিব আনতে আর খাইতেও তাড়াতাড়ি আয়েন এক লাই জায়গার আবার নেল লাগে এরা তো নেই খাবে সেদিকে চলো যা কি হয়েছে
আচ্ছা থাক। তো এখন দেখতেছেন এখানে আর কি কিছু আর কি গেটের টাকার জন্য টুকটাক কথা কাটাকাটি হইতাছে, বার্গেনিং। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। A few moments later. ওইখানে দেখতেছেন আমরা এখন খাইতেছি সবাই মিলে, এখানেই বসছি, আমার ভাইও সাথেই বসছে আমাদের। তো আর এই জায়গায় ভাবি বা দুলাভাই যারা আছে টুকটাক আমরা এই সাইডে বসছি, আর অন্য ঘরে আরেক সাইডে বসছে অন্যজনরা। তো আমরা এইখানে বসছি খাওয়ার জন্য। বলি আমি শুনেন, আমরা জামাই আসলে জামার লগে হয়তো দুজন বন্ধু বা বাইসারি আছে, একটা বড় প্লেটের মধ্যে একটা আস্তা আমার মুরগি, একটা আস্তা মাছ, গরুর গোস, পোলাও, রাইস, মানে যত আছে একটা রাইখে, হ্যাঁ এগুলো লগে জামার লগে দুজন থাকে, তিনজন থাকে, একসাথে নিয়ে বসাই দেবো, বসাই ওখানে রাখবো। বাদ বাকি যে দিবে এমন আছে এটা খাওয়াই দিব, এটা খাওয়া মানে জায়গা না থাকলে হ্যাঁ এক জায়গায় রেখে দেবো। কারণ আমরা তো এই জায়গায় আমাদের আইতেছে, এই জায়গায় জামাই খাওয়া করতে, এই জায়গায় নিয়ে আসবে। এখানে একটু আর কি নিয়মের কথা কাটাকাটি চলতেছে, বা নিয়ম একজন আরেকজনের দেশের নিয়ম বোঝাইতেছে। আর তার ওই ভিতরে আর কি আমি দেখতেছেন শুধু খাওয়ার ভিতরে ফোকাস আছে, আমি শুধু খাইতে আছি, কোনো কথাবার্তা নাই, চুপচাপ শুধু খাইতেছি। খাও 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 ভাবি খাওয়াছে জানি খাওয়া আমি তো বসলেই পাশে না মিক্স করে দিচ্ছি, ঠিক আছে, মিক্স। আমার ভাই এখন খাইতেছে, তো ওর খাবারটা দিছে এখন। তো আমরা তো আগেই ছোট ছোট প্লেটে সবাই নিয়ে নিয়েছিলাম, তো সেটা খাওয়া শেষ হলে আবার এখানেও খাবো। তো দেখেন অনেক কিছুই দিছে এখানে, মুরগি আছে আস্ত একটা, আবার রোস্ট আছে 2 পিস, আর মাছ ভাজা আছে অনেকগুলো, জর্দা ভাত আছে, পোলাও আছে, তারপরে সালাদ, সব কিছুই আছে এখানে। নাম না আগে আমার শুনলাম না, আমরা লাগলাম না, আমার দরকার মতো আমি নিব। দেখেন খাওয়া দাওয়া শেষে এখন আমরা বসে আছি। গরমে এলাকায় গরম বেশি, এমনি তো টিন টুনে লাগে, পুরা সব গরম হয়েছে এলাকা। ওই রুমে জানলা আছে, এই রুমে তো জানলা নাই, ওই রুমে যে মানুষ ঢুকছে সবগুলো ওই রুমে ঢুকছে। তাহলে আমরা ওই রুমে বইতাম, আমরা পিছিয়ে পিছিয়ে সবাই যায় ওই রুমে ঢুকে ঢুকছে। ওই বেডি মডি যত আছে আমরা ওই রুমে বইলে ভালো হইতো, আমরা এই কয়জন ওইদিকে জানলা জানলা আছে, সবাই যে ওই রুমে ঢুকে পড়ছে, আম করি বড় জায়গা নাই। কি এর গরম, ওই রুমে জানলা জানলা আছে, আর এদিকে সব বাড়ি করে দিছে, খাওয়ান সব জায়গায় দিচ্ছে। ফ্যানের কাছে বসছি।
নতুন জামাই তারা আর হার চুল এমনি চুল এডি বইরে আমার বিয়ে করার ইচ্ছা নাই खत्म বললে যে সাত দিয়ে একটা ভিতর থাকবে আমি এরকম ভাবে বিয়ে করতে চাই না। ভিতরে অনেক গরম তো সেই জন্য ভিতরে ছিলাম অনেকক্ষণ, দেখছেন বসেছিলাম, পরে এখন বাইরে বের হয়েছি, একটু বের হয়ে আসছি, গরমের কারণে আর থাকা যায় না। আর বাইরে বের হয়েছি, বাইরেও তেমন বাতাস নেই, বাইরেও গরম অনেক। তো নতুন বউ জামাই দুজন রে রুম থেকে বের করে আর কি একটু বাইরে এখানে বসাইছে চেয়ারের ভিতরে, কারণ এখন আমরা একটু পরে আমার ভাইয়ের বউ নিয়ে চলে যাব বাসায়। সে একটু জায়গা দেন আরে গরম এনে দাঁড়ায় থাকবো আমি হইলাম মেয়ের বড় চাচা, সবইগুলো সম্বন্ধে বুঝছো। তো এইখানে দেখুন, এই দেখুন আমার ভাই আর তার বউ, ছোট ভাই আর তার বউ। তো এইখানে দুজনে আর কি আগের থেকে দুজনকে পছন্দ করতো, সেই জন্য পারিবারিকভাবে তাদের বিয়ে দিয়ে দিয়েছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে ওদের নতুন জীবনে। অবশ্যই সবাই মন থেকে দোয়া করবেন ওদের জন্য। আগে থেকেই দুজনকে পছন্দ করতো, এই এলাকাতেই থাকে, তো সেই জন্য এখন পরে পরিবারও আর কেউ মানা করেনি, সবাই রাজি হয়ে যায়। একটু ভিতরে ঢুকছিলাম, তো এই যে আমার ছোট ভাই আর তার বউকে তো আপনারা দেখলেন, তো দেখানোর জন্যই। কিন্তু যেই গরম ভিতরে আর থাকা যায় না, সেই জন্য আবার একটু পিছনের ফাঁকা জায়গায় চলে আসছি। ভিতরে তো সামনে মানুষ অনেক, তো মানুষের জন্য আরো গরম বেশি। A few moments later. এই তো দেখেন নতুন বউ নিয়ে চলে আসছি, আমার ছোট ভাই আর তার বউকে নিয়ে আমরা এসে পড়ছি। এখন বাসার দিকে রওনা দিছি, বাসা কাছেই একদম, তাই 5 মিনিট লাগে। তো হেঁটেই আর কি যাইতাছি। আসার সময় রিক্সা দিয়ে আনা হয়েছে আমার ভাইকে, তো এখন হেঁটেই যাইতাছি। মনে করো সবুজের কীর্তিটা হাতান তুই সব টেয়ার কথা কর না, আটকে খারাপ ভাই সবুজ ভাই হাসানের লোক কথা কন। সামনে হাসান সামনে জানো দিক জানো খোলেন কি অবস্থা না আপনার পয়সা না দিয়ে মুখ খোলেন নতুন জায়গা আরে বই লগা বই সাফার করবেন করে
তারা শুরু হয়েছে না আরে বড় হবো নি পারে হ্যাঁ কে আবার কে খেলা পরে করবেন আই তুই বা আসান বা কালকে আমি দুটো দরকার গেছে না বুকে রাখি বা না বা বউ বন্ধুদের গোয়া লাগে ওটা থাকবে কেউ নাই তাই কাটা রে না তোমার কথা মু হিমি সরা আমাদের তো আজকের মতো কাজ শেষ দেখলেন বউ আনা হয়ে গেছে তো আমরা এখন একটু বসে আছি ঘরে তো অন্য আরেকটি ঘরে আমার তো আমরা চলে যাব আমি আর আমার মা একটু পরেই তো একটু রেস্ট নিতেছি রেস্ট নেওয়ার পরেই বের হয়ে যাব আমার ভাইয়ের বউকে আনার পরে তো আমরা তো আর ওইখানে থাকি না চলে যেতে হয় আমাদের তো সেই জন্য আমরা আবার আমাদের বাসার দিকে রওনা দিছি তো আজকে ছিল আমার ভাইয়ের বিয়ের দ্বিতীয় পার্ট তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি সবার একটু হলেও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের মাঝে আবারও আমার ভাইয়ের এই বিয়ের ভিডিওর তৃতীয় পার্টে তো সেটা হবে আর কি শেষ পার্ট তো অবশ্যই সবাই দেখবেন